এতটা জনপ্রিয় হলে ৪ দশক পরও মানুষের মনোযোগ কাড়তে পারে এর এক উদাহরণ বাংলাদেশের জনপ্রিয় সিনেমা বেদের মেয়ে জোছনা। আধুনিক প্রযুক্তির এই যুগে বর্তমান প্রজন্মের কাছে সেই সিনেমা এখন অনেক দিন আগের গল্প। কিন্তু সেই ধারণা ভেঙে গেল টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২ উৎসবে। বাংলা ভাষার অন্যতম বড় এ চলচ্চিত্র উৎসবে চতুর্থ দিনের দ্বিতীয় প্রদর্শনীতে ছিল বেদের মেয়ে জোছনা। মুক্তির ৩৭ বছর পর আবারও বড় পর্দায় দেখা গেল সেই অঞ্জু ঘোষ আর ইলিয়াস কাঞ্চনের অভিনয়। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল সিনেমা ছিল এটি। টিএসসিতে এই সিনেমা দেখে নতুন প্রজন্মের দর্শকেরা বললেন, বড় পর্দায় বেদের মেয়ে সিনেমা দেখতে পারা মনে রাখার মতো এক অভিজ্ঞতা। কেউ কেউ বললেন তারা তাদের বাবা মায়ের মুখে গল্প শুনেছেন এই সিনেমার। কারো মুখে ছিল সেই সময় আর এই সময়ের সিনেমার মধ্যেকার সংলাপ, গল্প, পোশাক, অভিনয়ের তারতম্য নিয়ে বিস্ময়। ভাষা আন্দোলনের চেতনায় প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে আয়োজন করা হয়েছে আমার ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্র সংসদটির আয়োজনে এ বছরের উৎসব শুরু হয় ৩ ফেব্রুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ কয়দিনে মোট ২১টি সিনেমা প্রদর্শনী হবে টিএসসি অডিটোরিয়ামে। আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২-এর ২১টি সিনেমার মধ্যে যেমন আছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি, তাণ্ডব বা চক্কর ৩০২-এর মতো সমকালীন ছবি, তেমনি আছে দেয়ানিয়া, সূর্যকন্যা, রূপবান, মেঘের অনেক রং, বেদের মেয়ে জোছনার মতো সময়কে ধরে রাখা চলচ্চিত্র। এই আয়োজন যেন বাংলা চলচ্চিত্রের এক অ্যালবাম, যেখানে